বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের তুমুল বাকবিতণ্ডা। এরপর জানিয়ে দিব, ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। তারপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় ন্যাটোর তীব্র সমালোচনায় তেহরান। সবশেষে জানিয়ে দিব, কলকাতার গুদাম ধসে নিহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের তুমুল বাকবিতণ্ডা। ইরান যুদ্ধ নিয়ে নিজের রিপাবলিকান দলের আইন প্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের পরপরই যুদ্ধের খরচ মেটাতে কংগ্রেসের কাছে আরও কয়েক হাজার কোটি ডলার দাবি করেছে তার প্রশাসন। রয়টার্স জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে এই উত্তপ্ত বাদানুবাদের ঘটনা ঘটে। বৈঠকে উপস্থিত কয়েকজন রিপাবলিকান সদস্য জানান, সিনেটর বিল ক্যাসিডির সঙ্গে ট্রাম্পের তীব্র চেঁচামেচি ও বাকবিতণ্ডা হয়। ক্যাসিডি বলেন, গত সপ্তাহে ইরানের সঙ্গে ট্রাম্প যে রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছেন তা নিয়ে প্রশাসনের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, কারণ এই চুক্তিতে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও যুদ্ধের শুরুতে ট্রাম্প যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা পূরণে ব্যর্থ হয়েছে। ক্যাসিডি সাংবাদিকদের বলেন, আমাদের যা জানানো হচ্ছে মার্কিন জনগণের তার চেয়ে বেশি কিছু জানা দরকার। আমাদের যা বলা হয়েছিল, যুদ্ধ যেভাবে চলার কথা, পরিস্থিতি সেভাবে চলছে বলে মনে হচ্ছে না। পরবর্তীতে প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় রিপাবলিকান সিনেট নেতারা ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি প্রস্তাব আটকে দিতে গভীর রাতে ভোটাভুটির আয়োজন করেন। মে মাসে পাশ হওয়া যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত এই প্রস্তাবটি 50 থেকে 47 ভোটে আটকে দেয় সেনেট। ভোটের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই ভোট ইরানকে সতর্ক বার্তা দিল, তবে এই ভোট আগের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলবে না। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে এই যুদ্ধ ট্রাম্পের ওপর বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে। এই উত্তপ্ত বৈঠকের কয়েক ঘন্টা পর ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে যুদ্ধের খরচ বাবদ অতিরিক্ত 7,000 কোটি ডলার দাবি করে, যা যুক্তরাষ্ট্রের বর্তমান 86,700 কোটি ডলারের সামরিক বাজেটকে আরও বাড়িয়ে দেবে। ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ইরানের ধারাবাহিক ও দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় বাসেম নাইম হামাস নেতৃত্বের শুভেচ্ছা বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন। আলোচনাকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধমূলক ভূমিকার প্রশংসা করেন। বাসেম নাইম বলেন, ফিলিস্তিন প্রশ্নে ইরান দীর্ঘদিন ধরে যে নীতিগত অবস্থান বজায় রেখেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন দিয়ে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে হামাসের সমর্থন সূচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য দাবির পক্ষে থাকবে। যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় ন্যাটোর তীব্র সমালোচনায় তেহরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে ওয়াশিংটনকে সমর্থন দেওয়ার বিষয়ে ন্যাটো মহাসচিবের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। বৃহস্পতিবার 25 জুন ন্যাটোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের সহযোগী হওয়ার অভিযোগ তোলে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিত্র দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যথেষ্ট সমর্থন না দেওয়ার জন্য সমালোচনা করেন। এর জবাবে ন্যাটো মহাসচিব মার্ক রুট মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শত শত যুদ্ধ বিমান ইরানে পরিচালিত এপিক ফিউরি অভিযানে অংশ নেয়। রুট জানান, একটির পর একটি মিত্র দেশ তাদের ঘাঁটি এপিক ফিউরি অভিযানের জন্য উন্মুক্ত করেছে। ইতালিতে থাকা মার্কিন ঘাঁটি থেকে 500টি যুদ্ধবিমান উড্ডয়ন করে এই অভিযানে সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে রোমানিয়া তাদের বিমানবন্দরগুলোতে ট্যাঙ্কার সুবিধা ব্যবহারের জন্য বাণিজ্যিক ফ্লাইট সীমিত করেছিল। কলকাতার গুদাম ধসে নিহত 10। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন গুদাম ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার 25 জুন সকালে আরও একজন আহত ব্যক্তি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিহতের সংখ্যা বাড়ে। এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকে আছেন কিনা তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বুধবার বিকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার প্রায় 21 ঘণ্টা পরও উদ্ধার কাজ চলছিল। উদ্ধারকারীরা সেনাবাহিনীর আধুনিক ভূগর্ভ অনুসন্ধান প্রযুক্তির সহায়তায় ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের সন্ধান চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট 30 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের মধ্যে রয়েছেন কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, পাপ্পু রজক, আজগার হোসেন, সাহিল সর্দার ও ঘি কুমার। আরও 2 জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।